আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আর্টস অফ কুইজিন বিডি থেকে। আজকের পর্বে শরবতে মোহব্বত এর রেসিপিটি দেখার জন্য। এটা দিল্লির খুবই জনপ্রিয় একটি স্ট্রিট শরবত। আমাদের দেশেও এর বেশ চাহিদা বা জনপ্রিয়তা তৈরি হয়েছে। আর এই শরবত তৈরি করা কিন্তু খুবই সহজ, আর বানাতেও খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না। এই শরবতের মেইন দুটি উপকরণ হচ্ছে দুধ আর তরমুজ। প্রথমে আমি তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো আমি প্রথমেই তরমুজটিকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে লাইক বা ফলো দিয়ে রাখবেন। কেটে নেওয়ার সময় তরমুজের বিচিগুলো অবশ্যই বেছে ফেলে দিতে হবে। খেয়াল রাখবেন বিচি যেন না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কতটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত তরমুজের লাল অংশটা দেখা যাচ্ছে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত কেটে নিয়ে নিচ্ছি। কাটার সময়ে আমি বিচিগুলো ফেলে দিয়েছি, তারপরও কিছু রয়ে গেছে, সেগুলো একটা চামচের সাহায্যে বেছে ফেলে দিচ্ছি। তো শরবতের জন্য তরমুজটি আমার রেডি। চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। তো শরবতটি বানানোর জন্য প্রথমেই আমি একটি বড় সাইজের মিক্সিং বল নিয়েছি। প্রথমেই বলে নিচ্ছি প্রয়োজন মতো আইস কিউব। এরপর এর মাঝে দিব দুধ। এখানে আমি হাফ লিটার ফুল ক্রিম দুধকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রু আফজাতে যেহেতু সুন্দর একটা ফ্লেভার থাকে সেজন্য আলাদাভাবে আমি আর গোলাপ জল ব্যবহার করছি না। সুইটনেস বাড়ানোর জন্য চিনির সিরাপ ব্যবহার করছি প্রায় 4 টেবিল চামচ। এই শরবতে সাধারণত সরাসরি চিনি ব্যবহার করা হয় না। তো এই সিরাপটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। সিরাপটা কিন্তু আপনি যে কোনো সুপার শপে কিনতে পাবেন, অথবা চাইলে বাসায়ও বানিয়ে নিতে পারেন। একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই শরবতের মেইন যে ইনগ্রিডিয়েন্টস, তরমুজ কুচি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেল খুবই টেস্টি এবং এই সময়ের ট্রেন্ডি একটি শরবত, শরবতে মোহব্বত। এই তো হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। ওপরে কিছু ফ্রেশ তরমুজ ছড়িয়ে দিচ্ছি আরও একটু আকর্ষণীয় করার জন্য। সার্ভ করার জন্য শরবতটি এখন সম্পূর্ণভাবে রেডি। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।